কলিজার টুকরা কন্যা ফাতেমা, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারিনী, ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। অথচ ওই ফাতেমা মৃত্যুর ভয়ে হাউমাউ করে কান্না করেছে। শুনলে আশ্চর্য হবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়িয়ে ঘরে ঢুকতেন। ঘরে ঢুকেই দেখতেন ফাতেমা নামাজের মুসল্লায় হয়তো কোরআন তেলাওয়াত করে, নয়তো জিকির আজকার করে, ইবাদত বন্দেগী করে। হযরত আলী একদিন হঠাৎ করে ফজরের নামাজ পড়ে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, কোরআন তেলাওয়াত করে না, জিকিরও করে না, ইশরাকের নামাজও আদায় করে না। আলী অবাক হয়ে গেল, ফাতেমার কি হলো? ফাতেমা কোথায় চলে গেল? ফাতেমা তো আমাকে না বলে কোথাও যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেল, কই আমার ফাতেমার কি হলো? আমার ফাতেমা কোথায় চলে গেল? প্রতিদিন ফজরের নামাজ পড়িয়ে ঘরে ঢুকেই দেখি ফাতেমা কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল আদায় করে। আজকে ফাতেমা কোরআন তেলাওয়াত করে না, জিকিরও করে না, নামাজও পড়ে না। পুরো ঘর তালাশ করলেন, ফাতেমারে পাওয়া গেল না। হঠাৎ করে হযরত আলী তাকাইয়া দেখে ফাতেমা রান্না করে চলিয়া রান্না বসাইয়া দিল। কি রে ফাতেমা, আজকে সকাল বেলায় রান্না কেন বসাইলা? এত বড় একটা আটার খামিরা বানাইছে, যে আটা দিয়ে রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। বড় যতগুলো পুরাতন কাপড় সবর আছে সব নামাইছে দৌত করবার জন্য। আলী আশ্চর্য হইয়া বলে, ও ফাতেমা, আজকে এমনি তো তোমার দেহের মধ্যে প্রচন্ড জ্বর। সকালবেলা যখন ফজরের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে যাই, তোমার কপালে হাত দিয়া দেখলাম বড় প্রচন্ড জ্বর। ও ফাতেমা, আর এই জ্বর নিয়া আজকে সকালবেলা রান্না বান্না কেন বসাইলা? রে ফাতেমা, কি হইছে আমারে বলো। ফাতেমা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। আলী বলে, ফাতেমা কেন কান্না করো? বলে, আলী, আজকে একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই, যে স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে সমস্যা হয় নাই। কি স্বপ্ন দেখেছো? বলে, আজকে স্বপ্ন দেখেছি আমার আব্বা জান রাহমাতুল লিল আলামিন আমার ঘরে ঢুকলো, আমার ঘরে ঢুইকা কি যেন তালাশ করতেছিল। অনেক লম্বা সময় তালাশ করিয়া না পাইয়া চলিয়া যায়। আমি দৌড়ে গিয়া বললাম, ও আব্বা জান, আপনি আমার ঘরে কি তালাশ করতেছিলেন? ও বাবা বলেন। বলে, মা ফাতিমা, আমি তো তোরই তালাশ করতেছিলাম রে মা। বাবা কেন তালাশ করতেছিলেন? রে ফাতেমা, এমন একটা সংবাদ আজকে তোমার দিব, যে সংবাদটা শুনবার পরে কিন্তু কান্না করবা না, যে সংবাদটা শুনবার পরে কিন্তু মন খারাপ করবা না। ফাতেমা বলল, আব্বা জান বলেন আমারে, মন খারাপ করব না, কান্না করব না। ফাতেমা, আজকে সাহারি খাইছো আলীর সাথে, আর ইফতার করবা আমি বাবা রাহমাতুল লিল আলামিনের সাথে। আল্লাহু আকবার। ফাতেমার বুঝতে বাকি নাই, আজকে আমার শেষ দিন, আমি আজকে মরিয়া যাব। আহারে, আমার আব্বা জান আমারে বলিয়া গেল, আজকে সাহারি খাইছো আলীর সাথে, ইফতার করবা আমার সাথে, তার মানে আজকে সন্ধ্যার আগে আমার আজরাইল চলে আসবে, আমার মরণ হয়ে যাবে রে আলী। এই জন্য আমি আজকে এই জন্য কান্না করতেছি। ও ফাতেমা, বুঝলাম আজকে তোমার ইন্তেকাল হয়ে যাবে, এই তোমার আটার খামিরা কেন বানাইলা? ও ফাতেমা আমারে বলো। বলে, আলী, আমি ভালো করিয়া জানি আপনি আমারে বড় ভালোবাসেন, হাসান হুসাইন আমারে বড় ভালোবাসে। আলী গো, আজকে যখন আমি মরিয়া যাব, আমার ঘরে এক সপ্তাহ পর্যন্ত রান্না বান্না হবে না, এক সপ্তাহ পর্যন্ত আমার ঘরে কান্নাকাটি চলবে। ও আলী, আপনি না খায়া থাকবেন, আর আমার হাসান হুসাইন না খায়া থাকবে। আমি ফাতেমা সহ্য করতে পারবো না, এই জন্য তোমার আটার খামিরা বানাইলাম, এক সপ্তাহের জন্য রুটি বানাইয়া দিয়া যাব, যেন আপনি আর হাসান হুসাইন শুকাইয়া শুকাইয়া খেতে পারেন। আল্লাহু আকবার বলে। এবার আলী বলে, ফাতেমা বুঝলাম, এতগুলো পুরাতন কাপড় সবর কেন নামাইলা? ও আলী, আপনি ভালো করে জানেন আমি আপনার খেদমত করতে বড় পছন্দ করি, আপনার খেদমত করতে বড় ভালোবাসি। আলী গো, আজকে আমি মরিয়া যাব, আজকে আমার জিন্দেগির শেষ দিন, আমি আর আপনার কাপড় সবর দৌত করতে পারবো না, আমি আর আপনার খেদমত করতে পারবো না। ও আলী, এই জন্য জনমের মতো সব কাপড় নামাইলাম, আজকে দৌত করিয়ে দিয়ে যাব। আলীও কান্দে, ফাতেমাও কান্দে। আহারে, আজকে ফাতেমার শেষ দিন, ফাতেমা জিন্দেগির মতো চলিয়া যাবে। হযরতে ফাতেমা চোখের পানি মুছারিয়া কান্দে। হাসান আর হুসাইন দৌড়াইয়া এসে বলে, মা গো, মা কেন কান্না করো? তোমার চোখের মধ্যে কেন পানি আমার বলো?
ফাতেমা মনে মনে চিন্তা করে নিজের মৃত্যুর কথা সন্তানদেরকে বললে কলিজা ফাটিয়া মরিয়া যাবে, না না সন্তানদেরকে বলা যাবে না। ফাতেমা তখন বলল, রে হাসান হুসাইন, যা যা তোরা নানার রওজা পাকের সামনে যা, নানার সাথে গিয়ে কথা বল। কিতাবের মধ্যে আছে আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাসান হুসাইন যখন নবীর রওজা পাকের সামনে গিয়ে সালাম দিত, নবী দুনিয়ায় তাইকা যেমনে কথা বলতো রওজা শরীফ থেকে ওই রকম কথা বলা শুরু করে দিত। আল্লাহু আকবার বলেন। হাসান আর হুসাইন দৌড়ে রওজা পাকে চলে গেল। এইদিকে ফাতেমা স্বামীর কাছ থেকে জনমের মতো বিদায় নেয়। ফাতেমা চোখের পানি গুলো সারিয়ে কান্না শুরু করে দিল। আলী বলে, রে ফাতেমা কান্না বন্ধ করো। ফাতেমা বলে, আলী সেই ছোট্ট কালে আমি আপনার সংসারে আইছি, আজকে আমি মরিয়া যাব, আজকে আমার জিন্দেগির শেষ দিন, এই সংসার ছাড়িয়ে আমি চলিয়া যাব। আলী রে, আমার দুইটা চাওয়া আপনি পূরণ করবেন কিনা বলে। আমি জীবনে আপনার কাছে ভালো একটা শাড়ি চাই নাই, ভালো এক জোড়া জুতা চাই নাই, ভালো খাবার চাই নাই। ও আলী, এমন সময় গেছে আমার ঘরে 3 দিন পর্যন্ত রান্না বান্না হয় নাই, এমন সময় গেছে 7 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে নাই, এমন সময় গেছে 1 মাস পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে নাই, না খায়া থাকছি, কাউকে বসতে দেই নাই। ও আলী, আজকে আমি মরিয়া যাব রে আলী, আর আমি আপনার সংসারে থাকতে পারবো না। আমার দুইটা চাওয়া আপনি রাখবেন কিনা বলেন। আলী বলে, ফাতেমা তোমার দুইটা কি চাওয়া বলো। অবশ্যই তোমার দুইটা চাওয়া আমি রাখবো, কারণ ফাতেমার চাওয়া তো স্বয়ং আল্লাহ তাআলা নিজেও পূরণ করে, ঠিক কিনা জোরে বলেন। ফাতেমার খাবার দরকার, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইতো। ফাতেমার জামা কাপড় দরকার হইলে আল্লাহ জান্নাত থেকে শাড়ি পাঠাইছে, ঠিক কিনা জোরে বলেন। আরেকটু পিছন থেকে ছোট্ট একটা ঘটনা বলবো, এরপরে সামনে যাব। বিরক্ত হচ্ছে না তো আপনারা? শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ফাতেমা যখন ছোট্ট ছিল, ফাতেমার একটা বান্ধবী ছিল, ইহুদি বান্ধবী। ওই ইহুদির মেয়েটা ফাতেমার সাথে চলাফেরা করে। তো ফাতেমা তখন বলে, তুমি তো ইহুদির মেয়ে, তুমি আমার সাথে কেন চলো? তোমার তো অনেক বান্ধবী আছে, ইহুদি বান্ধবী, তোমাদের সমাজ ভিন্ন, সোসাইটি ভিন্ন, তোমরা পর্দা করো না, তোমাদের সব ভিন্ন, তুমি আমার সাথে কেন চলো? তো ওই ইহুদির মেয়ে বলে, ফাতেমা, আল্লাহর কসম করে বলি, তুমি মুসলমান হইতে পারো, তোমার ধর্ম ভিন্ন হইতে পারে, এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তোমার মতো ভালো আর দ্বিতীয় কোনো মেয়ে নেই। আল্লাহু আকবার বলো। ফাতেমার মনে মনে চিন্তা হলো, যেহেতু মেয়েটা আমার বড় ভালোবাসে, মোহাব্বত করে, কোনো সমস্যা নাই, এই মেয়েটা আমার সাথে চলে, কোনো সমস্যা নাই। মেয়েটা যখন বড় হবে, কালিমার দাওয়াত দিব, তাওহীদের দাওয়াত দিব, তখন মেয়েটা অবশ্যই একদিন না একদিন কালিমা পড়ে মুসলমান হবে। ফাতেমার ভিতরে একটা ভালো চিন্তা। মেয়েটা যখন বড় হয়ে গেল, আস্তে আস্তে বড় হয়ে গেল, বিবাহের উপযুক্ত হয়ে গেল। আশ্চর্য ঘটনা, মেয়ের বাবা একটা বিবাহ ঠিক করেছে, পাত্র দেখতে বড় সুন্দর, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। মেয়েও একমাত্র ইহুদির মেয়ে, ইহুদিও বড় ধনী মানুষ, বিয়ে ঠিক করেছে বড় ধনী পরিবারে। এইবার বাবা মেয়েকে ডাকিয়ে বলে, রে মা, বলে কি বাবা? বলেন, ও মা, তোমার জন্য একটা বিবাহ ঠিক করেছি, পাত্র দেখতে বড় সুন্দর, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। মেয়ে বলে, আব্বা তার কোনো সমস্যা নাই, আপনি যেহেতু বিয়ে ঠিক করেছেন আমি বিয়ে করব। এইবার বাবা কই মা একটা কথা বলে, কি কথা? তোমার যত বান্ধবী আছে সবাইকে দাওয়াত দাও, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমি সবাইকে খাবার খাওয়াবো। মেয়ে বলল, বাবা আমার 300 বান্ধবী আছে, ইহুদি বান্ধবী, এইবার ইহুদি বলে সবাইরে দাওয়াত দে রে মা, কোনো সমস্যা নাই। মেয়ে বলল, আব্বা জান ঠিক আছে, আমার 300 ইহুদি বান্ধবীর দাওয়াত দিব, আর একটা বান্ধবী আছে তার ধর্ম ভিন্ন, সে হলো মুসলমান। ইহুদি কই, তার নামটা কি বলো? তার নাম ফাতেমা, বাবার নাম মুহাম্মদ। ও বাবা, এই ফাতেমারও দাওয়াত দিব। ইহুদির মাথা গরম হয়ে গেল, না না, ফাতেমার দাওয়াত দেওয়া যাবে না। ফাতেমার বাবা আমাদের চিরন্তন শত্রু, মুহাম্মদ তার কন্যাকে দাওয়াত দেওয়া যাবে না। রে মা, মুহাম্মাদের কন্যা যদি আমার বাড়িতে আসে, ইহুদিরা বলবে মুহাম্মাদের সাথে আমার সম্পর্ক আছে। না না, ফাতেমার দাওয়াত দেওয়া যাবে না। প্রয়োজনে তুমি 1000 বান্ধবী দাওয়াত দাও, কোনো সমস্যা নাই, আরো বেশি দাও, কোনো সমস্যা নাই, কিন্তু ফাতেমার দাওয়াত দেওয়া যাবে না। ইহুদির মেয়ে বলে, আব্বা জান কান খাড়া করে শুনেন, ফাতেমা যদি আমার বিবাহে না আসে আমি কিন্তু বিয়েই করব না।
ইহুদি ভালো করে জানে আমার মেয়ে এক কথার মানুষ, মুখ দিয়ে যা বাইর করে তাই করে। ইহুদি টেনশনে পড়ে গেল। ইহুদি বারবার বুঝায়, মা তুমি প্রয়োজন 1000 বান্ধবী দাওয়াত দাও, কোনো সমস্যা নাই, ফাতেমার দাওয়াত দিও না। মেয়ে বলে, আব্বা জান আমি 300 বান্ধবীর দাওয়াত দিলাম, কেউ আসুক না আসুক, সবাই না আসলো আমার আপত্তি নেই, কিন্তু ফাতেমা আসা লাগবে, আর ফাতেমা না আসলে আমি কিন্তু বিয়েই করব না। আল্লাহু আকবার বলেন। ইহুদি এবার চিন্তা করে, মেয়েটা তো বড় জেদি মেয়ে, এই যে বলতেছে বিয়েই করবে না, ঠিক আছে মেয়ের একটা বুদ্ধি দিল। ও মা, ইহুদি চিন্তা করে ফাতেমাকে দাওয়াত দেওয়ামু, এমন শর্ত লাগামু ফাতেমা বিয়ের মধ্যে না আসতে পারে। ইহুদি মেয়েকে ডাইকা বলে, মায়ের দিকে আয়। বলে কি, ঠিক আছে, যেহেতু তুই চাইতেছস ফাতেমা তোর বিয়েতে আসবে, যা যা ফাতেমার দাওয়াত দে। মেয়ে কই তাই নাকি? বলে হ্যাঁ দাওয়াত দে। বলে আব্বা জান ফাতেমার দাওয়াত কি? বাবা আবার কেন ডাকলেন রে মা? বলে ফাতেমা একমাত্র মুসলমান, সবাই ইহুদি, ফাতেমা একমাত্র মুসলমান। ফাতেমা যখন বিবাহের মধ্যে আসবে সবাই তার দিকে তাকাইয়া থাকবে, ফাতেমা কেমন পোশাক পরে আসলো, মুসলমানরা কেমন পোশাক পরে। তাই তোমার বান্ধবী ফাতেমারে বলবা ফাতেমার শাড়িটা যেন সবার চাইতে দামি হয়, ফাতেমার কাপড়টা যেন সবার থেকে দামি হয়। ইহুদির চিন্তা হলো মুহাম্মদ এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, পাঞ্জাবি সেলাই করে পরে, জুতা সেলাই করে পরে, যদি বলিয়া দেই দামি কাপড় পরে আসতে, মুহাম্মদ কিনেও দিতে পারবে না, আর ফাতেমা বিয়ের মধ্যে আসতে পারবে না। ইহুদি বড় চালাক। আর ফাতেমা যেই বোরকা পরে, ওই বোরকাটাও 70 জায়গা দিয়ে তালি দেয়। এইবার ইহুদি বলল, যাও তোমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত দাও, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নাই, যাও, কিন্তু তারে বলবা তার কাপড়টা যেন সবচাইতে দামি হয়। বলল ঠিক আছে। মেয়ে দৌড়াইয়া চলে গেল। যাওয়ার পরে ফাতেমার বাড়িতে গিয়ে বলে, রে ফাতেমা বান্ধবী আমার সুসংবাদ। বলে কি সুসংবাদ? বলে খুশির খবর। বলে কি খুশির খবর? আমার আব্বাজান বিয়ে ঠিক করেছে, আমার আগামী দিন বিবাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ফাতেমা আমি 300 বান্ধবীর দাওয়াত দিছি, তোমাকে আগামীকাল যাইতে হবে। ফাতেমা আমি কেমনে যাব? তোমরা ইহুদি, তোমাদের পরিবার হলো ভিন্ন, তোমাদের সমাজ ভিন্ন, পোশাক ভিন্ন, খাবার ভিন্ন, সমাজ ভিন্ন, আমি কেমনে যাব? আমি তো পর্দা করি। ইহুদির মেয়ে বলে, ও ফাতেমা এত কিছু বুঝি না, তুমি ভালো করিয়া জানো সেই ছোট্টকাল থেকে তোমার সাথে আমি চলি। ও ফাতেমা তুমি যদি না যাও আমি কিন্তু এই বিবাহই করব না। ফাতেমাকে কি বলো, আমি কেমনে যাব এই বিয়ের মধ্যে? সবাই ইহুদি, আমি মুসলমান, কেমনে যাই? বলে এত কথা বুঝি না। ও ফাতেমা ভালো করিয়া জানো সেই ছোট্টকাল থেকে আমি এক কথার মানুষ, আমি যা বলি তাই করি। তুমি যদি না যাও তাহলে কিন্তু আগামীকাল বিয়ে হবে না, বিয়ে ভেঙে দেব। ফাতেমা টেনশনে পড়ে গেল, কি করা যায়? আমি না গেলে যদি বিয়েটা ভেঙে যায়, একটু যাই। এইবার বলল ঠিক আছে। ও ইহুদির মেয়ে শোনো আমার বান্ধবী, বলে তোমার বিয়ে ভাঙার দরকার নাই, রাগ করবার দরকার নাই, যাও যাও, আগামীকাল সকালবেলা তোমার বিয়েতে আমি হাজির হয়ে যাব। এবার ইহুদির মেয়ে বলো, ফাতেমা মুসলমানরা মিথ্যা কথা বলতে পারে না, ওয়াদা ভঙ্গ করতে পারে না। ও ফাতেমা তুমি ওয়াদা দিছো আগামীকাল সকালবেলা যাইবা। ও ফাতেমা একটা কথা বলে, কি কথা? বলে তুমি একমাত্র মুসলমান, সবাই আমার ইহুদি বান্ধবী, 300 ইহুদি বান্ধবী, তুমি একমাত্র মুসলমান। ও ফাতেমা তুমি যখন বিয়ের মধ্যে যাইবা সবাই তোমার দিকে তাকাইয়া থাকবে। ফাতেমা তোমার জামাটা যেন সবার চাইতে দামি হয়, তোমার শাড়িটা যেন সবার থেকে দামি হয়। এই কথা বলতে দেরি ফাতেমার মাথার মধ্যে আসমানটা ভাঙিয়ে পড়ল। কি বলে? আমার বাবা গরিব, পাঞ্জাবি সেলাই করিয়া পরে, জুতা সেলাই করিয়া পরে, আমি যেই বোরকাটা পরি সেই বোরকাটা 70 জায়গা দিয়ে তালি দেওয়া। এখন যদি আমার আব্বার একটা নতুন জামার কথা বলে আমার আব্বা কষ্ট পাবে না, আমি আমার আব্বারে বলতে পারবো না। আমি তো জবান দিয়ে ওঠে কিয়া গেলাম, আহারে সকালবেলা বিয়ের মধ্যে যাইতে হবে। ইহুদির মেয়ে তো দাওয়াত দিয়ে চলিয়া গেল। এইদিকে ফাতেমা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। আমি তো সকালবেলা না গেলে বলবে মুসলমানরা মিথ্যাবাদী, ওয়াদা ভঙ্গকারী, ওয়াদা খেলাফকারী, কেমনে আমি বিয়ের মধ্যে না গিয়া পারবো? আর বিয়েতে যাইতে হইলে দামি শাড়ি লাগবো, ওই শাড়ি আমি কোথায় পাবো? ফাতেমা মুখ বসাইয়া চোখের পানি সারিয়া কান্দে। আমার বাবা গরিব, আমি
আমি আমার আব্বারে কেমনে বলি? আমার আব্বারে গিয়ে যদি বলি আব্বা একটা শাড়ি কিনিয়া দেন, আমার আব্বা বলবে মেয়ের বুদ্ধি শুদ্ধি নাই, ঘরের মধ্যে এক সপ্তাহ ধরে আগুন জ্বলে না, খাবার খাইতে পাই না, মেয়েটা দামি শাড়ি চায়, মেয়ের বুদ্ধি নাই। না না, আমার আব্বারও বলা যাবে না। আর দুনিয়াতে তো ফাতেমার মাও নাই, খাদিজা মক্কার জমিনে ইন্তেকাল করেছে। ফাতেমা চোখের পানি সারিয়া কান্দে, আল্লাহ মেয়েদের সুখ দুঃখের জায়গা হলো মা, আমার দুনিয়ার মধ্যে মাও তো নাই। সেই ছোট্টকালে মক্কার জমিনে মা খাদিজারে হারাইলাম। ও মালিক, আব্বার কাছেও চাইতে পারি না, মা দুনিয়ার মধ্যে নাই, আমার একটা শাড়ি দরকার, না হইলে বিয়ের মধ্যে কেমনে যাব? আর না গেলে মুসলমানদেরকে মিথ্যাবাদী বলবে, তোমার নবীরে মিথ্যাবাদী বলিয়া বলিয়া গালি দিবে, মুসলমানদের মুনাফিক বলবে। আল্লাহ আমি কি করব, আমি বুদ্ধি পাই না। ফাতেমা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল, ওযু বানাইয়া নামাজের সাজদার মধ্যে চলে গেল। সাজদার মধ্যে কান্না করে বলে, মালিক একটা শাড়ির ব্যবস্থা করিয়া দাও। ফাতেমা কান্নাকাটি করিয়া ঘুমাইয়া গেল। ফজরের যখন আজান শুরু হয়ে গেল, ঘুম থেকে জাগলো। ফাতেমা ঘুম থেকে জায়গা দেখে মাথার কাছে একটা জান্নাতি বক্স দেখা যায়। ফাতেমা আশ্চর্য হয়ে গেল, কি রে, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার ঘরে বক্সটা কে দিয়া গেল? ভয়ে কাঁপতেছে, ভয়ে বক্সটা খোলে না। বক্সটা হাতে ধরিয়া হাঁটি হাঁটি পা পা করে আব্বার কাছে চলে গেল। ও রাহমাতুল লিল আলামিন, আব্বা জান আমি কি ভুল করেছি বলতে পারি না, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার ঘরে বক্সটা কে দিয়ে গেল আমি বুঝতে পারি না। বাবা আমি কি অন্যায় করলাম আমি বুঝতে পারি নাই। আল্লাহর নবী বলেন, এ ফাতেমা মামা তুমি ভুল করো নাই, তোমার বাবা গরিব, এই জন্য আব্বার কাছে শাড়ি চাও নাই, একবেলা খাইলে আর একবেলা খাইতে পারি না, তোমার মা দুনিয়ার মধ্যে নাই, এই জন্য গতকাল রাতে আল্লাহর কাছে শাড়ি চাইছো। একটু আগে জিবরাইল আমাকে বলে দিয়া গেছে, এই জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার জন্য একটা শাড়ি পাঠাইয়া দিছে। এই ফাতেমা বক্সটা খোলো। ফাতেমা যখন বিসমিল্লাহ বলিয়া বক্সটা খুলতেছে, ভিতর থেকে নূরগুলো জ্বলজ্বল করিয়া বাহির হইতেছে। এত সুন্দর শাড়ি জিন্দেগিতে তো দেখি নাই, জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে। আল্লাহর নবী তখন বলে, রে মা ফাতেমা এই শাড়িটা এত সুন্দর, এই শাড়ি পরিয়ে তো বিয়ের মধ্যে যাইতে পারবি না। বলে আব্বা জান কেন? বলে এই শাড়ি পরিয়ে বিয়েতে গেলে সবাই তাকাইয়া থাকবে, এত সুন্দর শাড়ি, খানা দানা বন্ধ হয়ে যাবে, কথাবার্তা বন্ধ হয়ে যাবে, কাজ কাম বন্ধ হয়ে যাবে। না রে মা, এই দামি শাড়ি পরিয়া বিবাহের মধ্যে যাওয়া যাবে না। ফাতেমাকে আব্বা তাহলে কি করব? বলে একটা বুদ্ধি শিখাইয়া দে। বলে কি বুদ্ধি? ফাতেমা বিয়ে তো তোমার যাওয়াই লাগবে, আবার শাড়িও পরিয়ে যাওয়া লাগবে, একটা কাজ করবা। বলে কি কাজ? শাড়িটা পরবা আর এর উপরে তোমার 70 জায়গা দিয়ে তালি দাও বোরকাটাও পরবা, তোমার ওয়াদা রক্ষা হয়ে যাবে, বিয়ে তো যাওয়া হয়ে যাবে। ফাতেমাকে আব্বা জান ঠিক আছে। এইদিকে 300 ইহুদির মেয়েরা বসে আলাপ করতেছে, কি রে তুই না বললি তোর বান্ধবী ফাতেমা আসবে, এখনো আসলো না? বলে ফাতেমা অবশ্যই আসবে। না আসবে না, ফাতেমা ফকিন্নির ঘরে ফকিন্নি, গরিবের ঘরে গরিব, একবেলা খাইলে আরেকবেলা খাইতে পায় না। ফাতেমা আমার তো দামি শাড়ি কই পাইবো? ফাতেমা তো ফকিন্নির ঘরে ফকিন্নি। ফাতেমা আজ এই বোরকা পরে 70 জায়গা দিয়ে তালি দেওয়া, দেখবি তোর বান্ধবী ফাতেমা আসবে না। ইহুদির মেয়ে বলে, না না তোরা জানোস না, আমার বান্ধবী ফাতেমা মিথ্যা কথা বলতে পারে না, ওয়াদা ভঙ্গ করতে পারে না, দেখবি সময় মতো আমার বান্ধবী ফাতেমা এসে হাজির হয়ে যাবে। ইহুদির মেয়ের একটা এক কথা বলে, ওই ফাতেমা কি পরে আসবে? একটাকে সালার শর্ট পরে আসবে, আর একটাকে ফাতেমা তুই একটা বোরকা সালার কি আছে ওইটা পরে আসবে। হঠাৎ করে তাকাইয়া দেখা যায় হাঁটি হাঁটি পা পা করে ফাতেমা আসতেছে। আল্লাহু আকবার বলেন। ওই যে 70 জায়গা দিয়ে তালে দাও বোরকা ওইটা পরে আসতেছে। ইহুদির মেয়ের হাসাহাসি করে, দেখ ফকিন্নির ঘরে ফকিন্নি 70 জায়গা দিয়ে তালে দাও বোরকা পরে বিয়া খাইতে আসতেছে। আর একটা এক জীবনে মনে বিবাহ খায় নাই, আর একটা এক জিন্দেগিতে মনে হয় গোশত খায় নাই, এই জন্য বিয়া খাইতে পাগল হয়ে গেল। আর একটা কয় এর থেকে ভালো তো সালার শর্ট হই, সালার শর্ট পরিয়ে আসতা, এইরকম সিরা কাপড় পরে আবার কেউ আসে নাকি? ফাতেমা এই কথাগুলো শুনতে যার বুকটা ফাটিয়া যায়, চোখের পানি গুলো সারিয়া কান্না করতেছে। আমার বাবা গরিব,
এই জন্য ফকিরদের ঘরে ফকিরনি বলে, এই জন্য গরিবের ঘরে গরিব বলে। ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে চোখের পানি সারিয়া যখন ভিতরে ঢুকা গেল, এখানে 300 ইহুদির মেয়ে, কোনো পুরুষ নাই। ইহুদির মেয়ের একজনে এক কথা বলে, দেখ কেমন ফকিরনি, কেমন লোভী, লোভ সামলাইতে পারে না, বিবাহ খাইবার জন্য চলে আসলো। দেখ কেমন সিরা কাপড় পরে আসছে। আরেক দেখো ফাতেমার থেকে তো সালার শট ভালো ছিল, সালার শট পরিয়ে আসতা। এক একজন এক এক কথা বলে। ফাতেমা চোখের পানি সারিয়া কান্না করে। 4-5টা ইহুদির মেয়ে কয়, হে ফাতেমা, আমরা তো আমাদের বড় কাপড়ের ভিতরে ছোট কাপড়ও পরি, তুমি কি পরছো একটু খুলিয়া দেখবো। ফাতেমা কয়, না, আল্লাহর দোহাই লাগে আমার বোরকায় হাত দিও না। 4-5টা ইহুদির মেয়েরা কয়, দেখবো ভিতরে কি পরছো। একটাই কো, কি করবো, আমার উপরে যে অবস্থা, ভিতরে তো সালার শট হবে আর কি হবে। আর একটাই কমন, ভিতরে কিছুই নাই। 4-5 জন সামনে আসলো, ও ফাতেমা দেখো তোমার বোরকা খুলিয়া ভিতরে কি পরছো। ফাতেমা কয়, আল্লাহর দোহাই তোমরা আমার বোরকার মধ্যে হাত দিও না। 4-5 জন হাতে মারা হাতগুলো চাপিয়া ধরলো। ফাতেমা নড়তে পারে না, আর তারা বোরকা টানতেছে, বোরকা খুলিয়া দেখবে ভিতরে কি পরছে। ফাতেমা কয়, না, আল্লাহর দোহাই তোমরা আমার বোরকার মধ্যে হাত দিও না। ইহুদির মেয়েরা টানতেছে, দেখবে বোরকার ভিতরে কি আছে। ফাতেমা কয়, না গো, তোমরা আমার বোরকা খুলিও না। যেই 4-5টা ইহুদির মেয়েরা টান দিয়ে বোরকাটা ভাগ করছে, ভিতর থেকে নূরে ঝলকানি দিয়ে উঠছে। আল্লাহু আকবার বলেন। সবাই তাকায়, ফাতেমা এমন সুন্দর দামি শাড়ি কই পাইলা? এই মদিনার মধ্যে এত মার্কেট কোথায় পাইলা? এই মদিনার মধ্যে যত দামি দামি মার্কেট আছে সব মার্কেটে গেলাম, কোন মার্কেট বাদ রাখলাম না। এমন দামি শাড়ি তো কোথায় পাইলাম না। ও ফাতেমা, মার্কেটের নামটা কি বলো? কোন রাস্তায় গেলে আমরা এই মার্কেটে যাইতে পারবো? ফাতেমা, সেই রাস্তা তোমরা চেনো না, সেই মার্কেটের নাম তোমরা জানো না। সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিমের রাস্তা, সেই মার্কেটটার নাম জান্নাতের মার্কেট। এই ইহুদির মেয়েরা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলতে চলতে যদি জান্নাত পর্যন্ত যাইতে পারো, আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমাদেরকে তাই দিয়া দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, आके देखो मुझ में तुझको एक नजर। जन्नत दो ज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। हूरो गिल्मा जितने नियामत है तो सबसे बढ़कर नियामते दीदारे तो। বিরক্ত হইতেছে, চলবে? ফাতেমার ইন্তেকালের কাহিনী মনে আছে না নাই? আলীর কাছে বলো, আলী আমার স্বামী, দুইটা চাওয়া আপনার কাছে। জীবনের দামে কোনো শাড়ি চাই না, গহনা চাই না, পোশাক চাই নাই। আলী গো, আজকে দুইটা চাওয়া রাখবেন কিনা বলেন। এই ফাতেমা, দুইটা চাওয়া কি বলো? 1 নাম্বার চাওয়া, আমি যখন মরিয়া যাব রে আলী, আমার লাশটা প্রকাশ্যে ময়দানে নেবেন না। ও আলী, গোপনে জানাজা দিয়ে দাফন করিয়ে দিবেন। আলী বলে, ফাতেমা কেন রে? তুমি নবীজির কলিজার টুকরা কন্যা, তোমার ইন্তেকালের সংবাদ মদিনার মধ্যে ছড়াইয়া বললে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ না জানাজার মধ্যে হবে। ফাতেমা কই, না রে আলী, না, সারা জনম ভর আমি পর্দা করেছি, যেখানে পুরুষ আমারে দেখে নাই। আজকে যদি আমার লাশটা নিয়ে ময়দানে যাও, যারা দেখে না তারা দেখিয়া বলবে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, এতটুকু চওড়া ছিল। না, আমার লাশটা নিয়ে ময়দানে যাইবা না, গোপনে আমার লাশটা দাফন করিয়া দিবা। আলী বলে, যাও রে ফাতেমা, তোমার 1 নম্বর কথা আমি রাখলাম, তোমার 2 নম্বর কথাটা কি আমার বলো। ওই 2 নম্বর কথা হলো, আলী গো, আপনি যুবক মানুষ, আমি যখন মরিয়া যাব, কয়েকদিন পরে আপনার খেদমতের প্রয়োজন হবে, আপনার বিবি দরকার হবে, আপনি দ্বিতীয় বিবাহ করবেন, এতে আমার কোনো আপত্তি নাই। ও আলী, আপনি নতুন বিবিরি নিয়ে ঘুমাইবেন, এতে আমার কোনো আপত্তি নাই। আলী গো, আপনি ভালো করিয়া জানেন হাসান হুসাইনকে আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি। জন্মের পর থেকে 2টা সন্তানের বুকের মধ্যে দিয়ে ঘুমাইতাম। আলী, আজকে যখন আমি মরিয়া যাব, আলী, আমি কবর দেশে চলে যাব, কয়েকদিন পরে আপনি নতুন বিবাহ করবে, আপনি নতুন বিবির নিয়ে যখন ঘুমাইবে, আমি থাকব অন্ধকার কবরে। গভীর রাত আমার 2টা সন্তান যখন মা মা বলিয়া চিৎকার করবে, আমি মা ফাতেমা কবরে থেকে সহ্য করতে পারবো না। ও মা ফাতেমা, তুমি কই?
বাবা নতুন মায়ের নিয়ে ঘুমায়, আমরা দুই ভাই বড় ভয় পাই গো মা। ও মা তুমি কই গো ফাতেমা? এইরকম বলে আমার সন্তান যখন কাঁদবে, আমি ফাতেমা কবরে তাই সহ্য করতে পারবো না। আলী গো আপনি ওয়াদা দেন, অন্তত সপ্তাহে একটি রাত আমার দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে আপনি ঘুমাইবেন। ওইদিকে হাসান হুসাইন আল্লাহর নবীর রওজা পাকে গিয়ে কথা বলতেছে, মনে আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলে, রে হাসান রে হুসাইন, আজ আর কথা বলা লাগবে না, যা যা বাড়িতে যা। বলে না না, কেন রাগ করেছেন নাকি? ও না না, কেন কথা বলবেন না? বলে কথা বলবার সময় বহু পাবি, আব্বা আম্মার কিন্তু আর পাবি না। বলে কেন? বুঝলাম না। যা যা তোর মায়ের তাড়াতাড়ি গিয়া দেখ, এ হাসান রে হুসাইন, তোর মায়ের কিন্তু আর পাবি না। আজকে জনমের মতো তোর মা আমার কাছে চলে আসবে, তোর মার ইন্তেকাল হয়ে যাবে। এই কথাটা বলতে দেরি, দুই ভাইয়ের মাথার মধ্যে আসমানটা যেন ভাঙিয়ে পড়ছে। ভাই রে, নানাই কি শোনাইলো, মায় নাকি আজকে মরিয়া যাবে। মায় যদি মরিয়া যায় রে, কারে আমরা মা বলে ডাকবো? ক্ষুধা লাগলে কে খাবার খাওয়াবে? দুঃখের সময় কে সান্ত্বনা দিবে? গভীর রাতে বুকে নিয়ে কে আমাদেরকে ঘুম পাড়া দেবে? কে গোসল দিবে? মাথার চুলকে আশ্রয়া দিবে? দুই ভাই গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া কাঁদতেছে। কিছুক্ষণ পর দুই ভাই ওইটা কয়ে তাড়াতাড়ি বাড়িতে চল। না না, মায়ের মধ্যে দিব না। দুই ভাই দৌড়ে বাড়িতে চলে গেল, গিয়া দেখে মাও কান্দে, বাবাও কান্দে। ফাতেমা জরমের মতো স্বামীর কাছ থেকে বিদায় নিতেছে, একটু পরেই তো তার ইন্তেকাল হয়ে যাবে। দুই ভাই মায়ের গলার মধ্যে জাবরায়া ধরে বলে, ভাগো। সত্য কথা কেন গোপন করছো? কি সত্য কথা? না না বলিয়া দিছে, ও মা তুমি নাকি আজকে মরিয়া যাইবা। মা তুমি না জানো, তোমার বুক ছাড়া আমরা ঘুমাইতে পারি না। ও মা তোমার হাতে ছাড়া খাবার খাইতে পারি না। মা তুমি যদি মরিয়া যাও, কে গোসল দিয়ে কে তুল মালিশ করে দিবে? কে আমাকে দুই ভাইয়ের জামা কাপড় পরাবে? না মা তুমি যাইতে পারবা না। মাও কান্দে, বাবাও কান্দে, হাসান হুসাইনও কান্দে। দুই ভাই বুদ্ধি করলো। কি বুদ্ধি? বলে চল তোর জায়গা তোর বাড়ি নিয়ে দাঁড়াই, ঘরের মধ্যে আজরাইলকে ঢুকতে দিব না, আম্মাকেও যাইতে দিব না। আল্লাহু আকবার বলে শুরু হবে যুদ্ধ আজরাইলের সাথে। দুই ভাই, আল্লাহ নবী 6 মাস আগে মাত্র ইন্তেকাল করছে। দুই ভাইকে দুইটা পাগড়ি মোবারক দিয়া গেছে, দুইটা জুব্বা দিয়া গেছে, দুইটা টুপি দিয়া গেছে। দুই ভাই নানার দেয়া দুই জুব্বা পরিয়া পাগড়ি পরিয়া দরজার মধ্যে গিয়া তরবারি নিয়ে দাঁড়াইছে। আজরাইল যদি ঢুকতে চায় ঢুকতে দিব না, প্রয়োজনে যুদ্ধ করব, শহীদ হব, তারপর করে ঢুকতে দিব না। আল্লাহু আকবার বলে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে আজরাইল যা যা ফাতেমার জানটা কবজ করে নিয়ে আয়। আজরাইল আয়েশা দেখে দরজার সামনে দুই মা তরবারি নিয়ে দাঁড়ানো। আজরাইল মানুষের বেশ ধরে আসলো। আসসালামু আলাইকুম ইয়া ইমাম হাসান, ইয়া ইমাম হুসাইন, ভিতরে ঢুকবো। আপনি ঢুকবেন কেন? আপনি পুরুষ মানুষ, আমার মা পর্দা করে, ভিতরে ঢুকবেন কেন? সাবধান, বলে একটু দরকার আছে। বলে একটা কদম সামনে দিবি, একেবারে দুই টুকরা করে ফেলবো। আল্লাহু আকবার বলে আজরাইল তো ভয় পেয়া আবার আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ কই কি, দুই ভাই যে তরবারি নিয়ে দাঁড়াইছে, আমি ভিতরে ঢুকতে পারবো না। বলে কেন? বলে আমার ভয় লাগে। বলে ভয় লাগে কেন? বলে আল্লাহ একবার ফাটাইছিলেন মুসা নবীর কাছে, মনে আছে না নাই? বুখারী শরীফের হাদিস, মুসা নবী শটকট এমন একটা মারছে, চোখ একটা বার হয়ে গেছে, জান কবজ করতে। এই মুসা নবী রেডি হন। বলে কেন? কে তুমি? বলে মালাকুল মাউত। কেন আসছো? জান কবজ করতে। এদিকে আয়। নিচে ঠাস করে একবার শটকনা, এক চোখ বাড়িয়ে গেছে। আল্লাহ বলে কি, তাড়াতাড়ি আমার চোখ বালা করেন। যে ব্যক্তির কাছে পাঠাইছেন বড় রাগী মানুষ, আল্লাহ আমি আর যাবো না, আল্লাহ কোনা তোমারই যাইতে হবে। আর আজকে বলে আল্লাহ মুসা নবীর কথা মনে পড়ছে, শটকনা দিয়ে আমার চোখ বার করছে। হাসান হুসাইন দুই ভাই যে তরবারি নিয়ে দাঁড়াইছে, আমি আর ভিতরে ঢুকতে পারবো না। আল্লাহ আপনি মাফ করেন, এই ডিউটি থেকে আমার মুক্তি দিয়ে আজকে অন্য কাউকে ফাতেমা জান কবজ করতে পারেন। আল্লাহু আকবার।